সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পর্যটন শহর রাঙামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জেলা শহরের 5টি শিক্ষা প্রতিষ্ঠান সহ 3টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। মনসুর আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উঁচু নিচু পাহাড় আর সবুজে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি। তবে পাহাড় কাটা, নির্বিচারে বৃক্ষনিধন সহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে হুমকিতে এই অঞ্চলের পরিবেশ প্রতিবেশ। সংকট নিরসন সহ প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে সারা দেশের মতো রাঙামাটিতেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে পর্যটন শহর রাঙামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করছে প্রকৃতি ও জীবন ক্লাব। পাহাড়ি বনাঞ্চল বা গাছপালা মাটির স্থিতিশীলতা বজায় রাখে এবং ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। পাহাড়ি জনপদ রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি, পর্যটন শিল্পকে সমৃদ্ধ করা এবং পাহাড়ি ঢলে ভূমিক্ষয় রোধ করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। আল আমিন মাদ্রাসা প্রাঙ্গণে সবুজায়ন উৎসব ঘিরে উচ্ছ্বসিত তরুণ প্রজন্ম। গাছ আমাদের ভালো বন্ধু, গাছের দ্বারা আমরা অনেকভাবে উপকৃত হই। বাসায় গিয়ে এটা অনেক যত্ন করে বড় করব। কারো একার পক্ষে এই দেশটাকে সবুজ রাখা এবং সবুজ করা সম্ভব নয়। আমরা সবাই যদি গাছের প্রতি যত্নবান হই তাহলে এই দেশটা সবুজে ভরে উঠবে। পরিবেশগত সংকট নিরসনে সময়োপযোগী উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনরা। গাছ হচ্ছে বন্ধু, যে বন্ধুর সাথে সহাবস্থান না করলে আমরা বাঁচতে পারবো না। আমাদের সবার বাঁচার জন্য হলেও আমাদের এই গাছগুলো রোপণ করা উচিত। গাছের ছায়ায় যদি বসি আমাদের কিন্তু ভালো লাগে। এই ভালো লাগাটা কিন্তু টাকা দিয়ে কেনা সম্ভব না। এর জন্য আমাদেরকে এই গাছগুলো আন্তরিকতার সাথে লাগাতে হবে। সবুজায়নকে বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই।